চিত্রনায়ক সালমান শাহের হত্যা মামলার আসামি সাবেক স্ত্রী সামিরা হক এবং খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়েছেন। আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন সালমান শাহের ভক্তরা। সালমান শাহকে নিয়ে বিশ্লেষণ করে শেষ করা যাবে না। সালমান শাহ যেদিন প্রয়াত হলেন, তার মৃত্যুর খবর যেদিন ছড়িয়ে পড়েছে, আমার ক্লাসমেট সে এটা সইতে না পেরে সেও প্রয়াত হয়ে গেছে। ওই একই দিনে তার মৃত্যু হয়েছে। আমি তখন ক্লাস 5-এ পড়ি। তার মৃত্যুর 29 বছর পেরিয়ে গেলেও এখনো সময় যেন থেমে আছে 1996 সালের সেই কালো দিনে। বাংলার চলচ্চিত্র জগতে অমোঘ ছাপ ফেলে যাওয়া নায়ক সালমান শাহের অকাল প্রয়াণ আজও দেশের হৃদয়ে দগদগে ব্যথার চিহ্ন হয়ে আছে। আর এবার সেই পুরনো ক্ষত আবার জাগ্রত হয়েছে, কারণ সালমান শাহের মৃত্যুর মামলা এবার হত্যা মামলায় রূপ নিয়েছে। গত 21শে অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া মামলায় নায়কের স্ত্রী সামিরা হক সহ 11 জনকে আসামি করে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা তো এতদিন পর্যন্ত শুনে আসেন 13 তারিখে কি হতে যাচ্ছে। দর্শক শ্রোতা, 13 তারিখে সত্যিই কি হয়েছে আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগের কঠিন বিক্ষোভ মিছিল থেকে বিএনপির নেতাকর্মীরা বই পেয়ে গেল। কি হতে যাচ্ছে দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, তাহলে মূলত সবকিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে আরো নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। চিত্রনায়ক সালমান শাহের হত্যা মামলার আসামি সাবেক স্ত্রী সামিরা হক এবং খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়েছেন। আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন সালমান শাহের ভক্তরা। সালমান শাহকে নিয়ে বিশ্লেষণ করে শেষ করা যাবে না। সালমান শাহ সবার প্রিয়, সবার ঊর্ধ্বে। মৃত্যুর যে এতদিন রহস্যের জাল বুনে ছিল, হত্যা না হত্যা, এটা নিয়ে জল্পনা কল্পনার অবশেষ ছিল না। সুষ্ঠু বিচারটা আমাদের এই ভক্তবৃন্দের বহুদিনের চাওয়া। এটার সুষ্ঠু বিচার হোক, এই বিচারের দাবি নিয়ে এখানে সবাই সমবেত হয়েছেন। আমারও একই কথা, সালমান শাহর মৃত্যুর যে এতদিন রহস্যের জাল বুনে ছিল, প্রত্যেকের মনে নানান রকমের প্রশ্ন, হত্যা না হত্যা, এটা নিয়ে জল্পনা কল্পনার অবশেষ ছিল না। এখন সরকার কেস নিয়েছে, হত্যা মামলা নিয়েছে। আমরা সবাই আশা করি এই হত্যা মামলাকে কেন্দ্র করে সুষ্ঠু সুন্দর চুলচেরা বিশ্লেষণ করে এর একটা সমাধান আমরা পাব। হত্যা না আত্মহত্যা। আমরা আজকে শুধু আপনাকে দেখতে পাচ্ছি, আরও সবাই কেন আসুন? এটা তো প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। আমার মনের টানে আমি এসেছি, সে অনেকেই হয়তো কাজের চাপেও আসতে পারেনি। আমি নিজেও হাসপাতালে রুগী রেখে এসেছি, আমি এখন বেশিক্ষণ থাকতে পারবো না। শুধু উপস্থিতির কারণে আমি এসেছি। আমিও সবার সঙ্গে একমত পোষণ করছি, এটার একটা সুন্দর সুন্দর সমাধান দরকার। সালমান শাহকে নিয়ে বিশ্লেষণ করে শেষ করা যাবে না। সে অল্প সময়ের মধ্যে মানুষের মন জয় করতে পেরেছিল, তার অভিনয় দক্ষতা দিয়ে সবার মন জয় করেছে এবং আজ অবধিও সালমান শাহ ভক্তকুলের অন্তর জুড়ে স্থান করে নিয়েছে এবং আরও ভবিষ্যতে থাকবে। আমি এই কথাটা বলতে পারবো না ডন নির্দোষ না দোষী, সেটা আমি বলতে পারবো না এই জন্যে, কারণ কেউ দোষ স্বীকার করে না, যে দোষী সেও স্বীকার করে না, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে বাধ্য হয়, কারণ সত্য কখনো চাপা থাকে না। যদি সে নির্দোষ হয় অবশ্যই সে খালাস পাবে, আর যদি দোষী হয় শাস্তি পাবে। বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, সবাই তাকে ভালোবাসেন, তার বিরুদ্ধে অনেক ছেলেপেলে আছে, তার ভক্তকুল আছে। তেমনি সালমানকে যে সবাই 100% ভালোবাসবে এটা কোনো যুক্তির কথা না। কারো ভালো নাও লাগতে পারে, কিন্তু ভালো লাগার সংখ্যাটা বেশি। এটাতেই প্রমাণ করে যে সালমান শাহ সবার প্রিয়, সবার ঊর্ধ্বে। সালমান শাহ যেদিন প্রয়াত হলেন, তার মৃত্যুর খবর যেদিন ছড়িয়ে পড়েছে, আমার ক্লাসমেট সে এটা সইতে না পেরে সেও প্রয়াত হয়ে গেছে। ওই একই দিনে তার মৃত্যু হয়েছে। আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমার সহকর্মী যেদিন শুনলো, মানে ক্লাসমেট, ওই দিনই সে একটা
একটা মানুষকে কতটুকু ভালোবাসলে তার প্রাণ নাশ হয়ে গেলে আরেকজনের প্রাণও চলে যায়। তো এটা সামিরাকে বুঝতে হবে। সামিরার একক দাবিতে আমাদের কিচ্ছু আসে যায় না, ভক্তগণ তার কথা শোনেনি, শুনবেও না। সামিরা সামিরার বক্তব্য দিয়েছে, ভক্তগণ ভক্তগণের বক্তব্য দিয়েছে। এখন বাকি কাজ হচ্ছে প্রশাসনের। প্রশাসনই পারবে একমাত্র সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে এই দীর্ঘ 29 বছরের যে একটা ঘোলাসা, একটা জটলা, এটা নিরসন করতে। এতদিন যাবৎ নীলা চৌধুরী 29 বছরের চোখের পানি শুকায় না, একজন মা সন্তানের হারানোর বেদনা বুকে শুয়ে বেড়াচ্ছেন, ওনার জন্য আসলে কি বলতে চান? নীলা চৌধুরীর মতো মা ঘরে ঘরে হোক, কারণ এইরকম মা পাওয়া বিরল। সন্তানের বেদনা 1-2 বছরের মধ্যে অনেক মা ভুলে যায়, কিন্তু উনি এমন একজন মা, সালমান শাহর মা, মহানায়কের মা। উনি 29 বছর ধরে একা ফাইট করেছেন, এখন আর উনি একা না। লক্ষ কোটি সালমান ভক্ত এখন নীলা চৌধুরীর সঙ্গে আছে। এখন আমরা চাই সামিরা নিজেকে যেমন নির্দোষ দাবি করে, সামিরার মানে জানা নাই যে সালমান শাহর ভক্তগণরাও দাবি করে, তা করে নাই। ওনার ওটা একক ব্যক্তিগত দাবি, আর এটা আমাদের সমষ্টিগত দাবি। এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে, এতগুলো মানুষের প্রাণের দাবি কখনো মিথ্যা হতে পারে না। সামিরা একক একজন ব্যক্তি, একটা সিঙ্গেল মানুষ, আর আমরা এখানে হাজার মানুষ, কালকে লক্ষ মানুষও হব। সালমান শাহর প্রতি এই ভালোবাসাটা আসলে কিভাবে জন্মগ্রহণ আমাদের করলো? সালমানের প্রতি ভালোবাসা হয়েছে সালমানের যে অভিনয় দেখে। একটা আর্টিস্টের গুণ কোথায়? তার রূপ না, সৌন্দর্য না, তার হচ্ছে অভিনয় গুণ। অভিনয় দক্ষতা এমন একটা জিনিস যে সবকিছুকে ছাপিয়ে যায়। মোশাররফ করিম তো দেখতে স্মার্ট না, তারপরেও তো আমরা মোশাররফ করিমের নাটক দেখি না। এটাই হচ্ছে কথা যে সালমান শাহর টানে আসলে কোন জায়গা থেকে এসেছেন? প্রেস ক্লাবে কোন জায়গা? আজিমপুর থেকে আসছি সালমান শাহর টানে। আমার আজকে এমনি মানে শারীরিক অসুস্থতা ছিল, হসপিটালে ছিলাম, তারপরে চলে এসেছি যে আমার মহানায়কের জন্য ঘরে বসে তো সবাই স্ট্যাটাস দেয়, পথে কয়জন নামে। আমি এখানে এসে প্রুফ করলাম যে আমরা তাকে সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসি। আমরা তার ন্যায় বিচার চাই। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, ইউনূস স্যারের কাছে আমাদের অনুরোধ, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আইন মন্ত্রণালয়কে নির্দেশনা দিন, পুলিশ প্রশাসনকে নির্দেশনা দিন, যাতে এর একটা সঠিক বিচার হয়। তাহলে বাংলার জনগণ একটু স্বস্তি পাবে। আমরা এই মানববন্ধন থেকে বার্তা দিতে চাই, সারা বাংলাদেশ থেকে সালমান শাহ ভক্তবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলে এখানে প্রেস ক্লাবের সামনে এসেছি, কারণ আমরা আইন আদালতের উপর আস্থা রেখে বলতে চাচ্ছি যেন এটা বিলম্ব না হয়। আচ্ছা, দল তো বলতেছে যে উনি আত্মসমর্পণ করবেন, নিজেকে নির্দোষ দাবি করছেন এবং ঘটনার দিন খিচুড়ি খাচ্ছেন বগুড়ায়। আপনারা কি মনে করেন না বক্তব্য? ডন তো হচ্ছে একটা চাঁদাবাজ, মিথ্যাবাদী। উনি মনে করেন 190টা মিথ্যা কথা বলে দিনের, কিন্তু ওনার কথা একটা সত্য না। সত্য বলতে 110টা সত্য, 90% কথা মিথ্যা। এই লোক বলছিল যে আমাদের এখানে ডন বলছিল যে তারা সে মা নীলা চৌধুরীর এক পাশে প্রেস ক্লাব এক পাশে থাকবে, আর সালমান ভক্তরা এবং ডন এক পাশে থাকবে। সে কিন্তু গা ঢাকা দিয়েছে, সে কিন্তু পলাতক। সামিরা এবং ডন ওদের দুজনের অনৈতিক সম্পর্ক আছে, যেটা সারা বাংলাদেশ জানে। এবং সালমান ভক্তরা, প্রত্যেকটি মানুষের সালমান ভক্তের মোবাইলে ডন এবং সালমান শাহ বাজে ভিডিও ছবি, একটা ছবি সবাই দেখতে পাচ্ছে। এটা সত্যি কথা, এবং এটা ডন এবং সামিরা অনৈতিক সম্পর্ক আছে, এটা 100% সত্য। বেঈমান ডন সালমান শাহের সঙ্গে বন্ধুত্ব নামে সে শত্রুতা করেছে। সে সালমানের বন্ধুত্ব সুযোগে সালমানের শুটিং এর ব্যস্ততা স্কাটন প্লাজা গিয়ে এই সামিরার সঙ্গে অবাধে মেলামেশা করেছে। আর সেই বিষয়ে সালমান ভাই জানতে পারে, তখন থেকে সালমান ভাইয়ের উপর একটা বিপদ আসে। তার মৃত্যুর 29 বছর পেরিয়ে গেলেও এখনো সময় যেন থেমে আছে 1996 সালের সেই কালো দিনে। বাংলার চলচ্চিত্র জগতে অমোঘ ছাপ ফেলে যাওয়া নায়ক সালমান শাহের অকাল প্রয়াণ আজও দেশের হৃদয়ে দগদগে ব্যথার চিহ্ন হয়ে আছে। আর এবার সেই পুরনো ক্ষত আবার জাগ্রত হয়েছে, কারণ সালমান শাহের মৃত্যুর মামলা এবার হত্যা মামলায় রূপ নিয়েছে। গত 21শে অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া মামলায় নায়কের স্ত্রী সামিরা হক সহ 11 জনকে আসামি করা হয়েছে। দেশ ত্যাগ রোধের জন্য ইতিমধ্যেই ইমিগ্রেশনকে তথ্য পাঠানো হয়েছে। 3 দশক আগের সেই মর্মান্তিক ঘটনা সত্যি কি ছিল অন্যরকম? কি ঘটেছে সেদিন? ঢাকা নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজা, সকাল 7টা। শহরের সাধারণ রোডগুলো তখনও ঘুমিয়ে আছে। ঢাকার পরিচিত চিত্রনায়ক সালমান শাহের বাসায় আসেন তার বাবা কমরুদ্দিন চৌধুরী, একটুখানি আলাপের আশায়। কিন্তু সেই সকালে সিঁড়ি ভেদ করে উপরে ওঠা মানা ছিল। ছেলের দেখা না পেয়ে তিনি ফিরে আসেন। সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সেদিনের ঘটনার বর্ণনায় এসব কথা জানান সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি বলেন, সালমান শাহের বাবা জোর করে ভিতরে ঢুকলেও তার সাবেক স্ত্রী সামিরা হক তার ছেলের সাথে দেখা করতে দেননি।
অতঃপর অপেক্ষা করে তিনি চলে আসেন। ঠিক সেদিনই বেলা 11টার দিকে একটি ফোন আসে সালমান শাহর মা নীলা চৌধুরীর বাসায়। ওই টেলিফোনে বলা হলো সালমান শাহকে দেখতে হলে তখনই যেতে হবে। তবে সালমানের ইস্কাটনের বাসায় গিয়ে ছেলে সালমান শাহকে বিছানার উপর দেখতে পান নীলা চৌধুরী। দেখেন তার ছেলের হাত পায়ের নখগুলো নীল। ইস্কাটনের বাসা থেকে সালমান শাহকে হোলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত শেষে বলা হয় সালমান শাহ আত্মহত্যা করেছেন। এই ঘটনায় সালমান শাহর বাবা কমরুদ্দিন চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন। বরাবরই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় সালমান শাহকে হত্যা করা হয়েছে। নীলা চৌধুরীর অভিযোগ ছিল তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। পুলিশ বলেছিল অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে। সেটা নিয়েছেও। আদালতের নির্দেশে অবশেষে রমনা থানায় দায়ের হয়েছে হত্যা মামলা। বাদী সালমান শাহর মামা পরিচালক আলমগীর হোসেন কুমকুম। এজাহারে আসামি তালিকায় রয়েছেন সালমানের স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুসি ও বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ মোট 11 জনের নাম। এর সঙ্গে রয়েছেন আরও অজ্ঞাতনামা কয়েকজন। রুম থেকে বেরোলো আর কি শাবনুরের সাথে ছবি করবো না, কেন কি হয়েছে, যা যা শাবনুরের সাথে সে কথা বলতে পারে বললো যে শাবনুর নাকি সব বলে দিত। একটা নামই বলতে পারি যে বলতো সবাই যে গডফাদার, আমাদের চলচ্চিত্র গডফাদার আজিজ মোহাম্মদ ভাই। কোনো একটা পার্টিতে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সালমান শাহের একটা বাগবিতণ্ডা হয় সামিরাকে নিয়ে, এবং সালমান শাহকে থাপ্পড় দিয়েছিল। এই ঘটনাটি আসলে কতটুকু সত্য বা আপনি কি আপনার জায়গা থেকে নিশ্চিত করতে পারেন? গত 20 অক্টোবর প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গত 2 অক্টোবর সালমান শাহর সবথেকে ঘনিষ্ঠ সাংবাদিক বন্ধু দুলাল খানের সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য হয়েছিল আমাদের। সেই সাক্ষাৎকারে উঠে এসেছিল সামিরা সালমানের দাম্পত্য জীবনের গল্প, শাবনূর সম্পর্কে নানান অজানা কথা এবং আজিজ মোহাম্মদ ভাই যে চরিত্র রয়েছে তার সম্পর্কে অনেক তথ্য। এবং সেদিন দুলাল খান জানান সালমান শাহ বিভিন্ন তথ্য খোদ শাবনূর নিজেই সামিরাকে সরবরাহ করতেন। একটা ছবি শুটিং শেষ ঠিকানা শালম কিরণ ভাইয়ের একটা ডিগবাজি, মুসলিম ফাইটার একটা মুসলিম ভাই ছিল, ডিগবাজি দিবে একটা, ও ডাবল ডিগবাজি দিচ্ছে, গাঁটটা খট করে ভেঙে গেল। খেরের ভিতরে ছিল, আমি দাঁড়ানো, কেউ ধরছে না, আমি গেলাম, তার মাথাটা এমনি টান দিয়ে বের করে দূরে একটা টান দিলাম, খট করে আওয়াজ হলো। তারপরে এই সরাসরি করে শালম ভাই একটা, কিরণ ভাই একটা, ওই সালমানের গাড়িটা নিয়ে চলে গেল মেট্রোপলিটন। আমি গেলাম মেট্রোপলিটন, আমি আর সাজাইতে পারিনি। তারপরে গেল হোলি ফ্যামিলি, আমি গেলাম মুন্সিন হোলি ফ্যামিলি। ওইখান থেকে তারপরে গেল ধানবাড়ি স্পেশালিস্ট, আমি কোনো স্পেশালিস্ট স্ট্যান্ডমেন্ট দিয়ে করা যেত, কিন্তু তা করলো না, ও নিজেই করবে, মানে বাহাদুরি আর কি। এই জন্য অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ছিল। আমার একটা কার্ড দিয়ে রাখছিল যে সামিরা বাবির সাথে কথা বলার জন্য, যে ওই সময় তো ফোন কার্ড ছিল, ওইখান থেকে না ফোন করলাম ভাবিকে, ভাবি অসুস্থ, আপনি একটু আসতে বলছে, একটু কয়েন, এটা তো তোমার বন্ধুর অভিনয়। আমাকে না ভাবি অভিনয় না, ও আসলে অসুস্থ। গাড়ি ওই যে বেল্ট আছে না, বেল পড়ালো, তখন বললো যে না অভিনয়। আমি বললাম এখন তোমার বন্ধু কোথায়? ও ভিতরে থাকলে আমি দরজার সামনে চেয়ার নিয়ে বসে থাকতাম, মানুষ আসলে করে বলতাম। আমি বললাম রুমে আছে। রুমে কে আছে? আমাকে ও একাই আছে। না তুমি জানো না, তুমি মিথ্যা তো বলতেছো, তুমি যাই দেখো রুমে কে আছে। এরপরে আমি গেলাম যে রিভলিং দরজার খুলবো, দেখি ওই পাশ থেকে যেন খুলতে চাচ্ছেন, হঠাৎ করে মুখোমুখি খুলে দেখলাম একটা চেহারা, দেখলাম আর কি যে আচ্ছা। তা রুম থেকে বেরোলো আর কি শাবনূর, অসুস্থ অবস্থায় শাবনূর তাকে দেখতে আসতেই পারে, কিন্তু আমি মনে করলাম যে চিটাংয়ে ভাবি থাকে আর শাবনূর এখানে দেখতে আসছে, এই খবরটা ভাবির কানে রেখে দিল। আমি জানি না, দরজার সামনে বসা হচ্ছে ভাবি জানে। মানে এই যে তার প্রতি এত মানুষ যে এত মানে কি বলে ইনফরমেশনগুলো ভাবিকে দিত, সোর্স এত ছিল সামিরা ভাবির যে একের পর এক এই সোর্সে বিভিন্ন কথা বলে টলে আরও তাকে রাগিয়ে তুলেছে, যার জন্য ওদের সম্পর্কটা সত্যিকার অর্থে হয় নাই আর কি, শান্তির দিকে যায় নাই। তো অনেক পরে আর কি শুনেছি। লাস্টে আর কি সে আমাকে অনেক কথা, তো আমার মনে আছে যে তার ঘরে আমাকে সে চিৎকার করতেছে, মোবাইল কথা বলছে, মোবাইলটা ফেলে দিল। কী হয়েছে? তখন বললো যে শাবনুরের সাথে আর ছবি করবো না। না বাসায় শাবনুরের সাথে ছবি করবো না, কেন কি হয়েছে? ওর সাথে শিডিউল সব ছিঁড়ে ফেললো, এরকম আর কি হয়েছে। মানে তো বিষয়টা এরকম যে যা যা শাবনুরের সাথে সে কথা বলতে পারে বললো যে শাবনুর নাকি। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও।